যেহেতু আপনি আপনার রায় বদলাবেন না, আমার বিচারও কি বদলে দিলাম। যেমন পাল্টে দিয়েছি রাশেদ খান। ওই যে কবরটা খুঁড়ে রাখছি, বলেন না কি গাছ লাগাবো? ভুল করি বলেই আমরা মানুষ। তোমার ভুল আমাদের যে কত দূর এগিয়ে নিয়ে গেছে। স্যার, আপনার যদি কিছুটা হয়ে যেত তাহলে আমার জীবনে যা হবার 10 বছর আগে হয়ে গেছে। সাজি, কি হয়েছিল স্যার? সবসময় অতীতকে বর্তমানে টেনে আনতে হয় না নেহা। আমজাদ খানের নামে একটা অ্যাটেম্পট টু মার্ডার কেস করে দিই। আমি মামলা করি না, রায় লিখি। সাজি, তোমার প্রথম কাজ হচ্ছে আমজাদের নামে যে কজন মামলা করেছে প্রত্যেকটা ভিকটিমের ডিটেল কালেক্ট করা। খুব ভালো করেছে। সেটা তাকে মারার জন্য এভাবে লোকজন নিয়ে কি? আপনি কিভাবে বুঝবেন একটা লোক আমার কাছ থেকে 5 কোটি টাকা নিল, আমার পেছনে লোক লাগাই নিল? আরে ওই একটা জুনিয়র উকিল, তারপরে অন্য কোনো ভিকটিমের হয়ে কাজ করতেছে। তাহলে ওই জুনিয়র, ও যে জুনিয়র উকিল আপনি জানলেন কি করে? ওকে আমি চিনি। তাহলে সেদিন আপনি আমাকে বললেন না কেন? সেদিন আপনি এক্সাইটেড ছিলেন, মুখে যা আসতেছিল তাই বলতেছেন। বললেন না কিসের জন্য? কার হয়ে কাজ করে? কার কাজ করে? কার? জজ সাহেবের একদম বিগ ফ্যান। তার মতো হিসাব মিলে গেল। ভাই আপনি একটু ঠান্ডা হন। আমি নরমাল কুল। জজ সাহেব আমার পেছনে পেছনে ডিম সেদ্ধ করতেছে, আর আমি কুল থাকবো। হ্যাঁ আমি কুল থাকলাম। ওই জজ আমাকে বলেছে আমি নিজ মুখে স্বীকারোক্তি দেবো আমি রাশেদ খানকে খুন করছি। হিসাব বুঝতে পারতেছেন না? স্যার, উনি কি ইন্টেনশন থেকে এই কাজটা করেছেন সেটা তো আমি জানি না। ওই ইঞ্জিনিয়ারের উকিলকে যত টাকা লাগে আপনি কিনে নেন, ইঞ্জিনিয়ারের বউকে কিনে নিয়ে যা 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 যা, আমি স্বীকারোক্তি দেবো আমি রাশেদ খানকে খুন করছি। কয়দিন পরে শুনানি। আমি বাড়তি কোনো ঝামেলায় সময় চাই না। আমজাদ, প্লিজ আমাকে সাহায্য করো। কি হয়েছে? রিল্যাক্স। আমি আমার বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছি। আমি ভাবলাম কি নাকি, না তো অনেক বড় কিছু ভেবেছিলাম। ডেড বডিটা কোথায়? ডেড বডিটা গাড়ি ডিক্কিতে। বস, আমি দেখছি। না নজরুল, তুই যা, আমি সব কিছু সামলে নেব। আমার উপর বিশ্বাস আছে না? সেই ইন্টারেস্টিং কাহিনীটা শুনি। আমরা একসাথে দাঁড়িয়ে কথা বলছিলাম। যদি ক্রস করো না তাহলে কিন্তু আমি ভয় দেখাচ্ছ নাকি? ভয় দেখানো কি আছে, কিন্তু বোঝো না কিছু। ये हाथ नहीं है, বসো। কেমন আছেন? অনেকদিন ধরে আপনার অপেক্ষা করে আছি। আপনি ওই দিন আদালতে কেন বলছিলেন যে আমি খুনি না? এটা চিঠিতে লিখে গিয়েছিল আমি যেন তার হত্যাকারীকে সাজা না দিই। জেলে আমার ভালোই লাগে। আমার কেউ নাই তো, সে কেন উঠতেছে স্যার? এখানে আসতে বলে জায়গাটা সুন্দর না? আমার সাথে একটু এখানে বসে সময় কাটাবে? তুমি কি আমাকে কিছু বলবে? আমাদের বিয়েটা 1 বছর হয়ে গেল, তুমি তো কখনো আমাকে ছুঁয়ে দেখো। তুমি কি আমার হাতটা একটু ধরবে প্লিজ? আবার তোমাকে ছুঁয়ে দেখার সাহস হয় না। আই এম সরি। মৃত্যুকে ধর্ষণের শিকার হয়েছিল, আর ওর মামলার রায় আমাকে এই অভাগাকে দিতে হয়েছিল। যথাযথ প্রমাণের অভাব আমি ওই ধর্ষণকারীদের খালাসের রায় লিখি। সে হাত দিয়ে কখনো ওকে ছোঁয়ার সাহস করিনি। সমস্ত ভয় আর দ্বিধা বলে ওকে প্রথম ছুঁতে চেয়েছিলাম। আমার সাথে তার কথা ছিল আপনারা যদি এক লগে হাত ধরে হাঁটেন তাইলে যেন আমি গুলিটা না করি। আপনার কাছ থেকে ঘুরা আইসা পড়ে তাইলে যেন গুলিটা করি। আর আপনি আমার দেখছিলেন। আমার কম করেন স্যার। আমি তোমাকে ক্ষমা করে দেবো আইনুল। মহামান্য জজ সাহেব আর কত ঘুমাবে? চাইলে হার্ড ড্রিঙ্কসও কিন্তু পেতে পারে। ওই যে বিপক্ষ পার্টির উকিল বলেছিল না আমি 9টা মার্ডার করে গেছি। হ্যাঁ সত্য, অনেক প্রকট। যেহেতু আপনি আপনার রায় বদলাবেন না, আমার বিচারও কি বদলে দিলাম। যেমন পাল্টে দিয়েছি রাশেদ খান। ওই যে কবরটা খুঁড়ে রাখছি, বলেন না কি গাছ লাগাবো? অনেক ভাগ্যবান, নিজের কবরটা নিজেই খুঁড়ে রেখেছেন। আজকে কি কোর্টের কার্যক্রম চলবে? চলবে না কেন? না ওই জাজ ছাড়া কি কোর্ট চলে? জজ সাহেব কি ছুটিতে গেছেন নাকি? রিটায়ারমেন্টেও যেতে পারে। জজ সাহেব হাজির।
আদালতের কার্যক্রম শুরু করা হোক। বাদীপক্ষের বিজ্ঞ আইনজীবীর অনুপস্থিতিতে নতুন করে আর কিছু প্রমাণ করার নেই। আপনার কাছে আমার আর্জি থাকবে আমার মক্কেলকে বানোয়াট মামলা থেকে অব্যাহতি প্রদান করুন। অবজেকশন ইউর অনার। আমি বাদীপক্ষের মামলার লড়াইয়ের অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দাও। কোনো প্রমাণ না থাকায় প্রধান আসামি আমজাদ খান সহ আনিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে আর্জি পেশ করেছেন। উনার জায়গায় থাকলে আমিও সেটাই করতাম। আদালত চায় যথোপযুক্ত প্রমাণ। আমি যথোপযুক্ত প্রমাণ নিয়ে কোর্টে হাজির করব। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির চেয়ে আর কোনো বড় আদালতের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আসামির স্বীকারোক্তিমূলক একটি ভিডিও ফুটেজ আমি পেশ করছি। আমি 9টা মার্ডার করে লাশ গুম করে ফেলছি, পুঁতেছি, একটা করে গাছ লাগিয়েছি। এই প্রযুক্তি ব্যবহার করে তত ভালোই যায়। প্রধান একজন জলজন্ত মানুষকে রাজসাক্ষী হিসেবে কোর্টে হাজির করার। তুই তো বেমান রে, আমি যে ছোলাই খাইলি সে ছোলাই তুই মতো করলি। আমি বুঝতে পারছি আমার পাপ বেশি হয়ে গেছে। আপনি কতজন মানুষকে হত্যা করেছেন? আমি কোনো মানুষ হত্যা করিনি। মানুষকে আহত করে তার কাছে এনে দিতাম আর সে সব খুন করতো আমার সামনে। সে তার স্ত্রীও খুন করছে। ইঞ্জিনিয়ার রাশিদ খানকে এই ক্যাবের ধাক্কা দিয়ে ইঞ্জিনিয়ার সাহেবকে আহত করি আর সে সহ তার সামনে আমি তখন তারে খুন করে। লাশ তার বাগানের মধ্যে খুন করা হয়, একটা করে গাছ লাগানো হয়। আমার আর কিছুই জিজ্ঞেস করার নেই। আপনার সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করার কিছু আছে? হ্যাঁ, নাথিং টু আস্ক ইওর অনার। হয়ে গেল, এটা নোটিশ দিতে হবে, আপনি বলবেন না? আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছে। তাই আমিও এখন নিশ্চুপ। মাননীয় আদালত, ইঞ্জিনিয়ার রাশিদ খান সহ 8 জন মানুষকে খুনের দায়ে আমজাদ খানকে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক। আসামির জবানবন্দিতে স্পষ্টভাবে প্রমাণিত হয় আমজাদ খান ও আরো 7 জন মানুষকে খুন করেছে। আমজাদ খানকে দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করতে। কেমন সিনেমা? মৃত্তিকা চলে যাবার পর মৃত্তিকার মা আমি বেঁচে আছি। আপনি আপনার কাজে ফিরে আসুন। আমি আবার কন্টিনিউ করব। তুমি আবার বিয়ে করো, তোমার জীবনটা নতুন করে শুরু করো। নিজেকে শাস্তি করছেন না। আমি মৃত্তিকার ভালোবাসাকে সম্মান করছি, ওর স্মৃতি নিয়ে পার করতে চাই। আমি আসি হায়দার। দোয়া করেন না, প্লিজ ডোন্ট টেক টু মাচ রিস্ক। আমি কি করবো স্যার? সারাদিন আইটি সেল নিয়ে পড়ে থাকছো। আমি তোমার সাথে পড়ে। নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে। কেমন আছেন মিস্টার? খুব ভালো। আপনি তো একটা মাল রে ভাই। কি করে কাহিনীটা ঘটাইলেন বলেন তো? আইন অন্ধ, কিন্তু সে অন্ধকারে দেখতে পায়, আর যারা অন্ধকারে দেখে তারা কিন্তু কখনো ভুল দেখে না। আপনার খাস লোক নাজির, বিনিময়ে 1 কোটি টাকার স্বল্প পরিমাণ সাজা। গাছ লাগা, পরিবেশ। আসি। কালা কফি, কালা কফি আপনার খুব পছন্দ। বস, আপনি নাকি আজকাল 12টা হইব। কম করেন স্যার, একটা শর্তে। কি শর্ত স্যার? আমরা